মোট 7 জন 39 লাখ টাকা দিয়েছিলাম আমরা। ইতালির জন্য মোট 9,18,000 টাকা দিয়েছে আমাদের বাড়িওয়ালার মাধ্যমে। ওনার মাধ্যমে প্রথমে 2,30,000 টাকা দেওয়া হয়। ওনার 30,000 টাকা দেওয়ার উনি আমাদের চেক দেয়। তারপর কিছুদিন পর আবার 6 লাখ টাকা নেওয়া হয়, তাও এটার চেক দেয়। তারপর ধাপে ধাপে আমাদের থেকে বিকাশে বা হাতে বিভিন্ন কৌশলে আমাদের থেকে মোট 9,18,000 টাকা নেওয়া হয়। নেওয়ার পর উনি পলানোর পরে আমাদের টাকা নেওয়া টোটালি পলানোর পর আমরা বিভিন্নভাবে ধরার পরে ওনাকে আমাদের ওই এলাকার যারা মাতবর বা যারা বিচার করে তাদের মাধ্যমে স্ট্যাম্প সই করে তারপর ওনার থেকে বলা হয় যে 1 মাসের ডেট। 1 মাসের ডেটে ওভার হওয়ার পর আমরা যখন মামলা করি, ওয়ারেন্ট বের হয়, বাট প্রশাসন আমাদের এরা কোনো কিছুই করে না। আমরা র্যাবের কাছে যে, আর্মির কাছে যে, পিবিআর কাছে, পুলিশের কাছে গেলেও আমাদেরকেও কিছু করে না। শুধু টাকার অফার করে টাকা খায়, বাট কখনো কিছু করে না। এই জন্য আমরা আসছি প্রবাসী কল্যাণে একটি দরখাস্ত দেওয়ার জন্য, যাতে আমাদের এগুলো নিয়ে কোনো কাজ করে বা এটার জন্য যদি আমরা কোনো হেল্প পেয়ে থাকি। যার কাছে দিয়েছিলেন তার নাম কি? তার নাম ছিল মোহাম্মদ সাগর ইসলাম সুমন। তার কাছে টাকা দেওয়ার কারণ কি? তার কাছে টাকা দিয়েছিলাম আমাদের বাড়িওয়ালির মাধ্যমে, যে উনি বলেছিল ওনার ছেলের জন্য বিদেশে টাকা বিদেশে পাঠাবে। তো আম্মু ওই বিশ্বাস করি যে তার মাধ্যমে দিয়েছে, যে উনি আমাদের ইতালি মোট 13 লাখ টাকার কন্ট্রাক্ট হয়, বাট উনি 9,18,000 টাকা নিয়ে পলায়। মোহাম্মদ সাগর ইসলাম সুমনকে মোট 7 জন 39 লাখ টাকা দিয়েছিলাম আমরা। উনি আরও 4-5 জনের সাথে ইতালি যারা থাকে ওনাদের সাথে আমাদের ডাইরেক্ট ভিডিও কলে কথা বলাইছে যে না উনি নিয়েছে, বাট দিন শেষে দেখলাম যে কাউকেই নেয় নাই। বিভিন্নভাবে বলে যে এই নাম্বারে টাকা দিতে, নুলস্তা বেরানো, ভিসা বেরোবো, বাট দেওয়ার পরে আমাদের কোনো প্রসেসিং হয় না। পরে বলে যে 9,18,000 টাকা পর্যন্ত সীমাবদ্ধ, তারপর আমাদের ফ্লাইট হওয়ার পরে বাকি টাকা কন্ট্যাক্ট করতে। বাট 9,18,000 টাকা নিয়ে উনি পলায়, পরে আমরা কোনো কাজ করতে পারি নাই। বা বিভিন্নভাবে আমরা যখন মামলা করি বা ওয়ারেন্ট বেরানোর পরে প্রশাসনের কাছে যাই, প্রশাসন আমাদের কোনো হেল্প সাহায্য কিছুই করে না।